নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নোয়াননগরে রাজবংশের জন্ম। ভারতের ক্রিকেটের গোড়াপত্তনকারী দুই রথী মহারথী রঞ্জিত সিং এবং দলীপ সিংয়ের পরিবারের সঙ্গে তাঁদের রাজপরিবারের আত্মীয়তার সম্পর্ক আভিজাত্য এবং ক্রিকেট আজন্ম বহমান অজয় জাদেজার রক্তে। গুজরাতের কচ্ছ প্রদেশের প্রাচীন দেশীয় রাজন্য স্টেট ছিল নোয়াননগর। সেখানে 1540 থেকে দেশের স্বাধীনতা বছর অর্থাৎ 1947 অবধি শাসনের দায়িত্বে ছিলেন জাদেজা বংশ। সেই বংশের উত্তর শাখাতে জন্ম অজয় জাদেজার 1971-এর 1 ফেব্রুয়ারি। জাতীয় দলে জাদেজার অভিষেক 1992 সালে। সে বছরের ফেব্রুয়ারিতে জাদেজা প্রথম ওয়ানডে খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। কয়েক মাস পরে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি জাদেজার দুরন্ত ফিল্ডিং ছিল জাতীয় দলের সম্পদ। নিজের সময় বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1996-এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে 25 বলে জাদেজার 45 রানের ইনিংসে এখনও চোখে লেগে আছে দর্শকদের। শারজার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে 1 ওভারে 3 রানের বিনিময়ে 3 উইকেটও জাদেজার ক্রিকেট জীবনের স্মরণীয় স্পেল। 9-এর দশকের বিগ হিটার হিসেবেও তিনি ছিলেন প্রথম সারিতে। জাদেজার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যায় নিষেধাজ্ঞার কোপে পড়ে। ম্যাচ গড়াপটার অভিযোগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 2000 সালে 5 বছরের জন্য তিনি নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে। পরে 2003 সালে দিল্লি হাইকোর্টের নির্দেশে অজয় জাদেজার উপর থেকে নিষেধাজ্ঞার কোপ উঠে যায়। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পান তিনি। 2003 সালে তিনি রঞ্জি ম্যাচও খেলেন, তবে জাতীয় দলের দরজা আর তার জন্য কোনোদিন খোলেনি। অজয় জাদেজার প্রেমে সব ছাড়তে রাজি ছিলেন মাধুরী দীক্ষিত। সিনেমাকেও হার মানাবে তাঁদের প্রেম কাহিনী। কেরিয়ারের গ্রাফ যখন উঁচুর দিকে, তখন ক্রিকেটার অজয়ের সঙ্গে নাম জড়ায় মাধুরী দীক্ষিতের। জানা যায় ফিল্মফেয়ারের ফটোশ্যুটে অজয়ের প্রেমে পড়েছিলেন মাধুরী। ফটোশ্যুটে দুজন দারুণ রোমান্টিক পোজ দিতে দেখা গিয়েছিল। অজয় জাদেজার খেলার ভক্তও ছিলেন তিনি। বন্ধুত্ব প্রেমের রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। তৎকালীন সময়ে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় অজয় অভিনয়ে নামতে চাইলে মাধুরী তাঁর হয়ে সুপারিশ করেছিলেন বহু ডিরেক্টরের কাছে। তার আগে অবশ্য অনিল কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গেও মাধুরী চুটিয়ে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কেউ কেউ আবার এও বলেন অজয় জাদেজা নাকি বিয়ে করতে চেয়েছিলেন মাধুরীকে। জানিয়ে রাখি, অজয় জাদেজা ছিলেন রয়্যাল ফ্যামিলির সন্তান। সেই কারণেই মাধুরী তার পরিবারকে মেনে নেয়নি অজয় জাদেজার পরিবার। মাধুরী স্টার হলেও তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার কারণেই তাদের সম্পর্ক আর পরিণতি পায়নি। আবার অনেকে বলেন জাদেজার নাম ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে যাওয়ায় মাধুরীর বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। এরপর মাধুরী ডক্টর শ্রীরাম নেনেকে বিয়ে করেন। তারপর তাদের 2টি পুত্র সন্তান হয়। আর অজয় জাদেজা বিশিষ্ট রাজনীতিবিদ জয়া জেটলির মেয়ে অদিতি জেটলিকে বিয়ে করেন। তাদেরও 2টি সন্তান রয়েছে। এইভাবেই পারিবারিক চাপে হোক বা নিজেদের কোনো দোষের কারণেই হোক, তাদের ভালোবাসা পরিণতি পায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।